আমি, রহিম আর লিটন বাজারে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ লিটন বলল, কিরে নিলয়, বাড়ি যাবি না? রাত কয়টা বাজে দেখেছিস? আমি বললাম, হ্যাঁ চল যাই। ঘড়ির দিকে তাকালাম, দেখি রাত 10টা বাজে। গ্রামে রাত 10টা বাজে মানে অনেক রাত। আমি আর লিটন রহিমের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করলাম। আগেই বলে রাখি, বাজার থেকে বাড়ির পথ মাত্র 10 মিনিটের। তখন ছিল মাটির রাস্তা। রাস্তার দুই পাশে ছিল দুইটা বড় তাল গাছ। সেটা পার হয়ে আমাদের বাড়ি যেতে হয়। আমি আর লিটন হাঁটা শুরু করলাম। তাল গাছের কথা মনে হতেই আমার শরীরটা কেমন যেন কাঁটা দিয়ে উঠল। আমি লিটনকে বললাম, কিরে, তাল গাছে নাকি ভূত থাকে? লিটন আমাকে ধমক দিল, কে বলছে তরে? সব ভুয়া কথা। হঠাৎ করে শুনতে পেলাম, আমি লিটনকে বললাম, কিরে, কান্নার শব্দ শুনতে পাচ্ছিস? লিটন বলল, হ্যাঁ, চুপ থাক। পরক্ষণে কান্নার শব্দটা বাতাসে মিলিয়ে গেল। আমরা দুজন ভয়ে ভয়ে হাঁটা শুরু করলাম। কিছু দূর যেতেই মনে হচ্ছে তার হাসির শব্দ চারপাশ ছড়িয়ে পড়েছে। দুইটা সিগারেট বের করে আমাকে একটা দিয়ে বলল, নে, এটা জ্বালা। যতক্ষণ তোর হাতে আগুন থাকবে ও তোর কোনো ক্ষতি করতে পারবে না। সিগারেট জ্বালানোর সাথে সাথেই সব শব্দ বাতাসে মিলে গেল, শুধু চিচিৎকারটা। লিটন বলল, তাড়াতাড়ি চল, তাল গাছটা পেরিয়ে যেতে হবে। ঠিক তাল গাছটার সামনে আসতেই দুইটা তাল গাছের আগায় দুইটা বা মাঝখান দিয়ে রাস্তা। বিশাল দেওয়া, মাথা দেখা যাচ্ছিল না। আমি আর লিটন থেমে গেল। লিটন বলল, নিচ দিয়ে যাওয়া যাবে না, গেলে ও চাতা দিয়ে মেরে ফেল। চল, আমরা ধান ক্ষেত দিয়ে শর্টকাট মারি। আমরা বুঝে ফেলেছিলাম আজ মনে হয় আমরা আর বাড়ি ফিরতে পারবো না। আমি বললাম, ঠিক আছে চল, তাড়াতাড়ি যাই। আমি আর লিটন ধান খেতে নামতেই নিজের চোখে যা দেখলাম হয়তো তা কেউ বিশ্বাস করবে না। সেটা দেখার পর আমার আর জ্ঞান ছিল না। আমার ঘুম ভাঙে পরদিন সকালে। আমার বাড়িতে দেখি করিম আমাকে ডাকছে।